या शबाब इस्ताइकिज़, हे जुबोक जेगे उठो, हे जुबोक जेगे उठो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। तुम কি ভিডিও করছিস? যাও যাও, ডিলিট করে দাও। তুমি আজ বজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সরোজ আলোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান ঘুরে কাঁদেছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সারা দেবে, বলো কবে নেবে এই বোন। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা कल्मा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। शरीफ अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दर्दी আমার মুরব্বী বাপজান চাচাজান, উলামায়ে হযরত, ইমাম সাহেব, আগত মেহমানগণেরা, স্নেহের কচি কচি বাচ্চা, জোয়ান যুবক আমার ভাই, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোন, আল্লাহ পাকের দরবারে খাস শুকর। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে আমাদের বর্তমান বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা সকলে এমন একটা জায়গায় একত্রিত হয়ে গিয়েছি, জড়া হয়ে গিয়েছি, যে জায়গাকে আল্লাহ আমাদের জন্য হিদায়াতের মজলিস করেছেন। যেমন যখন জাহিরি হায়াতে নবী পয়গম্বর রাসূলগণ ছিলেন, কচি ফটো তোলেন না, সেই সময়ে যদি কেউ নবী পয়গম্বর রাসূলগণের কাছে না যেতেন, তোমরা কি বলতে চাইছো? কাউকে কারো তুলতে হবে না। কোথায় পাঠাতে হবে? আপনি পুলিশ নাকি? সিভিক পুলিশ? ও, এটা আবার নতুন নিয়ম চালু হয়েছে, পাঠাতে হয়। ও, এটা সিস্টেম হয়েছে।
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। যখন যাও সাইডে যাও, তোমাদের লজ্জা লাগে না? কি হলো, তোমরা কি হলো? কিছু করতে হবে, বস। সারা বছর ধরে ঠিক করতে হবে, একদিন ঠিক করলে হবে? সারা বছর একটা লাঠি লাগবে, লাঠি। মেয়েরা বেরোলি বলি, বেরোচ্ছে কেন? যাও ঘরে যাও। পারবি? পারবি না? ও পারবি, ও খবর খবর। পর্দা আল্লাহ ফরজ করেছে, কথা ঠিক না বেঠিক? ঘরে যে সব মেয়েগুলোকে শিখাবে, মায়েদের ঘরে, বোনেদের ঘরে, স্ত্রীদের ঘরে সব শিখাবে। সেই জামানাতে যখন নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছিলেন, যদি বান্দারা তিনাদের কাছে না যেতেন কোনোদিন হিদায়াত হতো না। এই সময়ে বান্দা যদি জান্নাতের বাগানে না বসে কোনোদিন হিদায়াত হবে না। আমার আল্লাহ আমাদের খুশনসিব করেছেন, দুনিয়ায় যে জায়গাটাকে আল্লাহ হিদায়াতের মজলিস করেছেন, সেই হিদায়াতের মজলিসে আল্লাহ আমাদের মতন গুনাহগারগুলোকে যারা করেছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু এক কথা। আল্লাহ করে আপনাদের ওয়াজ শোনার অভাব নেই। আপনারা সকলেই জানেন, আমি আপনাদের একটু অল্প অল্প মনে করি, কারণ দুনিয়াতে ৩,৫০০ ধর্ম আছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, ক্যাথলিক আছে, ইলুমিনাটি আছে, নাজ্জাসী আছে। আল্লাহ আমাদের করে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলামে পাঠিয়ে আল্লাহ আমাদের নসিবকে চমকে দিয়েছে। কেউ গাছের কাছে যায় মাবুদ বলে, কেউ পাহাড়ের কাছে যায় মাবুদ বলে, কেউ পাথরের কাছে যায় মাবুদ বলে, কেউ মাটির কাছে যায় মাবুদ বলে, কেউ চাঁদের কাছে যায় মাবুদ বলে, কেউ সূর্যের কাছে যায় মাবুদ বলে। আমরা এগুলোকে মাবুদ বলি না, আমরা এগুলোকে মাবুদ মানি না। আমরা মাবুদ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র খালেস ভাবে আল্লাহকেই মনে করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের দিলে কে দিল? এই ঈমান আমাদের অন্তরে কে ঢুকিয়ে দিল? এই ঈমান আল্লাহ আমাদের ঘরে হুজুর পাকের নালায়েন পাকের বরকতে তিনি নিজে আমাদের দান করে দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের চলাফেরা পৃথিবীর কোনো মানুষের সঙ্গে মিলবে না, কারণ পৃথিবীর সব মানুষ দুনিয়ার বানানো রাস্তায় চলে, মুসলমান আল্লাহর বানানো রাস্তায় চলে। মুসলমানের উঠা, মুসলমানের বসা, মুসলমানের খাওয়া, মুসলমানের ঘুমানো, মুসলমানের ঘুম থেকে ওঠা, মুসলমানের নামাজ, সব দুনিয়ার কোনো মানুষ ঠিক করে দেননি, স্বয়ং আল্লাহ ঠিক করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক এত নিয়ামতের হকদার আল্লাহ আমাদের ঘরে করেছে। সবচেয়ে বড় নবী আল্লাহ আমাদের দিয়েছেন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সুলতানুল আম্বিয়া আল্লাহ আমাদের দান করেছেন। সবচেয়ে বড় কিতাব কুরআনুল কারীম আল্লাহ আমাদের দান করেছেন। সবচেয়ে বড় ইমাম ইমামে আযম আবু হানিফা আল্লাহ আমাদের দান করেছেন। সবচেয়ে বড় জামানা হাবিবুল্লাহর জামানা আল্লাহ আমাদের দান করেছেন। সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ আমাদের দান করেছেন। আবার বাংলায় মুজাদ্দিদ পাঠিয়ে আমাদের নসিবকেও চমকে দিয়েছে। এত বড় নিয়ামতের হকদার হয়েও যদি আমরা বুঝতে না পারি, গুমরাহি রাস্তায় যদি চলি, তাহলে আমাদের থেকে বড় কপাল ফাটা শুরু থেকে শেষ পর্যন্ত আর কেউ হবে না। আমরা বড় নিয়ামতের হকদার, আল্লাহ আমাদের করে নিয়ামত করে দিয়েছে। আমাদের সকলকে একটু
দাঁড়িয়ে যেতে হবে, থমকে যেতে হবে, দাঁড়িয়ে থমকে একটু ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, দাঁড়িয়ে ফিকির করে চিন্তা করে আমাদের জীবনকে সুন্দর করে গড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, তোমার নামাজ তোমাকেই পড়তে হবে, আপনার যাকাত আপনাকে দিতে হবে, আপনার হজ আপনাকেই করতে হবে, আপনার দাড়ি আপনাকেই রাখতে হবে, আপনার ইবাদত আপনাকেই করতে হবে, আপনার বাপ মায়ের খেদমত আপনাকেই করতে হবে, আপনার কবরে আপনাকে যেতে হবে, কবরের সওয়াল আপনাকেই জবাব দিতে হবে, আপনার কিয়ামতে আপনাকে দাঁড়াতে হবে, আপনার মিজানে আপনারই আমলনামা চাপবে, আপনার বিচার আপনারই হবে, আপনার জান্নাত আপনারই হবে, আপনার আল্লাহর দিদার আপনি দেখতে পাবেন। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুন ফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহলকে, পরিবার, তোমার ছেলে, তোমার বিবি, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার শ্বশুরি, তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, তোমার ভাগ্নি জামাই, তোমার জামাই, নিজে বাঁচো, নিজের আহল পরিবারকে বাঁচাও। কি থেকে? আগুন থেকে। কি থেকে বলেন? আগুন থেকে। আমার আল্লাহ পাক দুটো জায়গা করেছে, একটা জাহান্নাম আর একটা জান্নাত। জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত শান্তির জায়গা। আমার আল্লাহ বান্দাদের জন্য চাই এরা সব ভালো হয়ে যাক, আই বিনা হিসাবে ওয়ালা আযাবে সব জান্নাতুল ফিরদাউস দান করে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান, এজন্যই তো এত নবী পাঠিয়েছেন। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান, এজন্যই তো আল্লাহ পাক নিজের কালামুল্লাহ কুরআনুল কারীম দান করেছেন। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান, এজন্যই তো হাদিসে নববী এসেছে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান, এজন্যই তো আমার আল্লাহ জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন। একবার জোরে বলে সুবহান। বাজারে চলে যান, বোর্ড লেখা আছে মুদিখানা, ভিতরে কি পাওয়া যাবে? ইট বালি সিমেন্ট? আরে কথা বলে, হ্যাঁ, ইট বালি সিমেন্ট পাওয়া যাবে না। উপরে লেখা আছে বিল্ডার্স, ভিতরে কি আতর পাওয়া যাবে? উপরে লেখা আছে আতর, ভিতরে কি কাপড় পাওয়া যাবে? না। আতরের দোকানে আতর পাওয়া যায়, কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায়, বিল্ডার্সের দোকানে ইটবালি পাওয়া যায়, আর ওই মুদিখানার দোকানে তেল মশলা পাওয়া যায়। এই জান্নাতের উপরে লেখা আছে মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস, এখানে আল্লাহ পাওয়া যায়। এখানে লেখা আছে মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রাসূলুল্লাহ পাওয়া যায়। এখানে লেখা আছে জান্নাত রিয়াজুল জান্নাত, এখানে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমার আল্লাহ আমাদের সকলকে জান্নাতের টুকরায় বসিয়েছেন। আমার দাদুজান বলতেন, ছোট হুজুর, আমার দাদু ছোট হুজুর 20 বছর পরে কবর ফেটে গিয়েছিল, পরিষ্কার চামড়ার চোখে সবাই দেখেছিল, লাশও টাটকা, কাফনও টাটকা। আমার দাদুজান ছোট হুজুর ছিল, আশিক রাসূল ছিল, হুজুর পাকের গোলাম ছিলেন, হুজুর পাকের শাগে মদিনা ছিলেন, হুজুর পাকের দরবারের কুকুর ছিলেন। কথা ঠিক না বেঠিক? হুজুর পাকের দরবারের গোলাম ছিলেন। হ্যাঁ, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। বলতেন কি? বলতেন ऐसा, ও আপনি বুঝতে পারেন, ছোট ছেলে বলে পকেটে রেখে কিছু মনে করেন না। ऐसा दिन শোনেন, আপনাদের শোনার দরকার, আমরা শুনিনি বলেই তো আমাদের হাল এরকম। ऐसा दिन नहीं रहेगा মুরগি वाला বলতেন, কারণ 12 মাস এক থাকে মরে যাবে। হয়তো আজকে আপনাদের গ্রামে একটা মাইয়াত হয়েছে, কি নাম? শান্তু সরদার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর জীবনে তোমাদের জলসা এসে বসবে, আর জীবনে তোমাদের মসজিদে এসে নামাজ পড়বে, আর জীবনে কারোর সাথে ঝগড়া করবে, আর জীবনে কাউকে ডাকবে, হাঁকবে, আর জীবনে বলবে এটা আমার, এটা আমার, এটা আমার জায়গা, আমার পুকুর, আমার স্ত্রী, আমার দুটো ছেলে বেটা বলবে। শান্তু সর্দার দুনিয়া থেকে চলে,
উনি তো গেলেন, এবার আমার যাওয়ার পালা এসেছে, এবার আমাদের যাওয়ার পালা এসেছে। তাই আমাদের সবাই থাকতে থাকতে আল্লাহ রাসূলকে খুশি করতে হবে, আল্লাহ রাসূলকে রাজি করতে হবে। সবাই থাকতে থাকতে আমাদের সকলকে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহ হাসিল করতে হবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর আমরা দুনিয়াতে ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না, কেউ জানতো না জুনায়েদকে, কেউ চিনতো না জুনায়েদকে, কেউ জানতো না, কেউ চিনতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় রে, মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় রে, যখন বান্দা জিকিরের কাবিল ছিল না। আমি ছিলাম, আমার উপর দিয়ে জামানা গুজরে গেছে, কিন্তু আমার জিকির ছিল না। কেউ বলতো না জুনায়েদ, কেউ জানতো না জুনায়েদ, কেউ জানতো না, কেউ বলতো না, কিন্তু আজ জিকির হচ্ছে জুনায়েদের। জুনায়েদ এসেছে, জুনায়েদ ওয়াজ করছে, জুনায়েদ ওয়াজ করবে, কালকে সকালবেলা জুনায়েদ ওয়াজ করে চলে গেল। এর মুসলমানের ছেলেরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা দুনিয়াতে এলাম। তাই আমার আল্লাহ পাক বলছেন, অকুন্তুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছে, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এর তাহলে আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের কোনো হাকিকাত ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না, কে দুনিয়াতে পাঠালো এ কথা অন্যজন বললে বলবে পাথর পাঠিয়েছে, মাটি পাঠিয়েছে, আল্লাহ আমাদের দিলের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমরা বলবো তো অন্য কেউ পাঠায় রে, আমাদের করে রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। কে পাঠালো? কে চোখ দিল? কে হাত দিল? কে জ্ঞান দিল? কে? আল্লাহর কসমকে বলেন, আপনাকে দুনিয়ায় কে পাঠিয়েছে? যখন পয়দা হলেন হাঁটতে পারতেন, কে হাঁটা শিখালেন? ভালো মন্দ বুঝতেন, কে ভালো মন্দ বোঝার জ্ঞান দিল? কিছু ধরতে পারতেন, কে ধরার জ্ঞান দিল? জান ধক 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 ধক, ওই কমজোর থেকে আল্লাহ মজবুত করেছে তো। কে করলেন? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এইরকম আমার আল্লাহ শুধু বান্দা তৈরি করেছে তা নয়, আল্লাহ মালায়েকা ফেরেশতা তৈরি করেছেন, আল্লাহ হুর তৈরি করেছেন, আল্লাহ গিলেমান তৈরি করেছেন, আল্লাহ জিন তৈরি করেছেন, আমার আল্লাহ পাক গাছ তৈরি করেছেন, আল্লাহ পানি তৈরি করেছেন, আল্লাহ আসমান তৈরি করেছেন, আল্লাহ জমিন তৈরি করেছেন, আমার আল্লাহ পাক আমার আল্লাহ খাবার তৈরি করেছেন, সব কিছু আল্লাহ তৈরি করেছেন। আপনারা কি মনে করছেন আল্লাহ খালি খামা খায় অনর্থক এমনি এমনি আমাদের তৈরি করেছে? খালি খামা খায় অনর্থক এমনি এমনি তৈরি করেছে? না না না, আল্লাহর প্রতিটা সৃষ্টি তৈরি করার পেছনে উদ্দেশ্য আছে, আল্লাহর প্রতিটা সৃষ্টি তৈরি করার পেছনে উদ্দেশ্য আছে। গাছ আল্লাহ কেন তৈরি করলেন? আসমান আল্লাহ কেন তৈরি করলেন? জমিন আল্লাহ কেন তৈরি করলেন? মালায়েকা কেন তৈরি করলেন? কিতাব খুলে দেখেন, কিতাব খুলে খুলে দেখেন, আল্লাহ 18,000 মখলুকাত তৈরি করেছে। এই 18,000 মখলুকাতের মধ্যে দুটো মখলুকাত বাদ দিয়ে পুরা যত মখলুক আল্লাহ তৈরি করেছেন, এই সব মখলুককে আমার আল্লাহ পাক আমাদের মানুষ আর জিনের খেদমতের জন্য তৈরি করেছে। জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা করেছে। এই যে হাওয়া চলছে, উপকার কার হচ্ছে বলেন? আসমান থেকে পানি বর্ষা হয়, উপকার কার হয়? এই নদীতে যে মাছগুলো হয় কারা খায় বলেন? হ্যাঁ, গরু তৈরি করেছেন, ছাগল তৈরি করেছেন, হ্যাঁ মোষ তৈরি করেছেন, উট তৈরি করেছেন, দুম্বা তৈরি করেছেন, কারা খায় গোশগুলো? আবার গাধা তৈরি করেছেন, আবার ওই কি বলে ঘোড়া তৈরি করেছেন, কার মাল বহন করে, কাঁধে করে চাপিয়ে ছোটে, সব কিছু আল্লাহ ফেরেশতা আমাদের জন্য তৈরি করেছেন।
দুটো কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, আমাদেরই গুনাহ লিখছে, সওয়াব লিখছে। আমরা দরুদ শরীফ পড়লে আমাদের দরুদগুলো নিয়ে যে রাসূলুল্লাহর দ্বারা পৌঁছে দিচ্ছে, আমাদের জন্য দোয়া চাইছেন, জান্নাতের বাগানে আমাদের জন্যই সব থালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সব সওয়াবগুলো সব দস্তি করার জন্য, সব বন্টন করে দেওয়ার জন্য, সালে সওয়াব নিয়ে যাওয়ার জন্য এই সব ফেরেশতারা দাঁড়িয়ে আছে। কবরে চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা আমাদের কাছেই আসবে সওয়াল করার জন্য। হ্যাঁ, একদল ফেরেশতা রূহ কবজ করতে আসে, একদল ফেরেশতা রূহ কবজ করতে। সমস্ত কিছু আল্লাহ কেন তৈরি করেছে? যেটা বলে আমাদের উপকারের জন্য। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, যা কিছু দেখতে পাচ্ছেন সব আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে, মানুষের জন্য তৈরি করেছে। যা কিছু দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস আল্লাহ মানুষের জন্য তৈরি করেছে। এখন প্রশ্ন, মানুষকে আল্লাহ কেন তৈরি করলেন? আমাদের ঘরে কেন দুনিয়ায় পাঠালেন? আমাদের ঘরে তো পাঠানো হলো, আমাদের ঘরে দুনিয়ায় প্রেরণ করা হলো, আমরা দুনিয়ায় এলাম, আমাদের ঘরে কেন তৈরি করা হলো? এর উম্মত-উম্মতিরা, আমাদের ঘরে আমার আল্লাহ পাক কেন তৈরি করলেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। যারা হবে না সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত কেন তৈরি হলো? আমাদের খেদমতের জন্য। আর মানুষ আর জিন কেন তৈরি হলো? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আপনি কে? মানুষ তো। আপনারা কে বলেন? মানুষ তো। আবার আল্লাহ পাক বলেছেন, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে চতুষ্পদ, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ পাক বলছেন, বান্দা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আবার এই মানুষই চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। বুঝতে পারছেন? যারা মানুষকে হত্যা করে না, হক করে, এরা মানুষ না চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ? বলেন। যারা নিজের মায়ের দিকে খারাপ নজর, ধর্ষণ করে, আছে না? ধর্ষণ, এরা কুকুর নয়, এরা কুকুরের থেকেও খারাপ। এরা শূকর নয়, এরা শূকরের থেকেও খারাপ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আল্লাহ আমাদের করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে। আমাদের কাজ কি? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা আল্লাহর ইবাদত করব। আমরা ইবাদত করার জন্য এসেছে। আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন। আমাদের ঘরে আল্লাহ পাক ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক নামাজের জন্য পাঠিয়েছেন, রোজার জন্য পাঠিয়েছেন, হজের জন্য পাঠিয়েছেন, যাকাতের জন্য পাঠিয়েছেন, দাড়ি রাখার জন্য পাঠিয়েছেন, গরিবদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন, ক্ষুধার্তকে খেতে দেওয়ার জন্য পাঠিয়েছেন, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য পাঠিয়েছেন। এর উম্মত-উম্মতিরা, একে অপরের সাহায্য সহযোগিতা করার জন্য পাঠিয়েছেন, দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছেন। যারা জানেন তাদের করে শোনাবার জন্য পাঠিয়েছেন। যারা জানেন আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, যারা জানে না তাদের করে জানাবার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এর উম্মত-উম্মতিরা, জেনে রেখে দেবেন, আর আমরা যদি আল্লাহ পাকের কাজ না করি, আল্লাহ আমাদের পানিশমেন্ট করবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন, আল্লাহ আমাদেরকে পানিশ করবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। কি সাজা দেবে? আমার আল্লাহ আমাদের জাহান্নাম দেবেন, জাহান্নাম দেবেন, জাহান্নাম দেবেন। আর যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী মেহনত পূজা না করে আল্লাহকে রাজি করতে পারি, খুশি করতে পারি, আমার আল্লাহ আমাদের সাজা দেবেন, আল্লাহ আমাদের বদলা দেবেন, আমার আল্লাহ আমাদের করে পুরস্কৃত করবেন। কি পুরস্কৃত করবেন? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে। আমার আল্লাহ জান্নাত দেবে, পর্দা তুলে দিদার দান করবে। যারা হবে না সুবহানাল্লাহ। এখন আমের সিজন চলছে। কিসের সিজন? আম হয়েছে না হয়নি? বলেন।
তাহলে আম গাছ তার কাজ করছে না করে? আচ্ছা, পানি বর্ষার সময় পানি হয় না, এই শীত গেল ঠান্ডা গেল না, আল্লাহ দিয়েছিলেন। তাহলে সব যে আম গাছে আম হচ্ছে, ডাব গাছে ডাব হচ্ছে, এই নারকেল গাছে নারকেল, সব হচ্ছে, হচ্ছে না? এই ধান বসাচ্ছেন, ধান গাছগুলো বসাচ্ছেন, ঠিক 3 মাস পরে বীজ হচ্ছে তো, ধান হচ্ছে তো, বলে? তাহলে সবাই সব্বাইয়ের কাজ করছে, সব সৃষ্টি। ফেরেশতারা উল্টো পাল্টা কিছু করে না, সব সৃষ্টিকে আল্লাহ যে যে উদ্দেশ্যে তৈরি করেছে তারা সেই উদ্দেশ্যই পালন করছে। এরকম হয় না যে আম গাছ লাগিয়েছেন, আম গাছে জাম হয়ে যাচ্ছে, জাম গাছ লাগিয়েছেন, জাম গাছে কাঁঠাল হচ্ছে, হচ্ছে এরকম। যে যার কাজ সে করে যাচ্ছে। আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজ করছি। কারো ক্ষমতা নেই যে আল্লাহর হুকুমকে অমান্য করবে। যে যাকে আল্লাহ পাক যে কাজের জন্য তৈরি করেছেন তারা সেই কাজ মাথা হ্যাট করে করে যাচ্ছে। শুধু ওটা করছে না, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে। আমাদের ঘরে আল্লাহ কেমন ভাবে তৈরি করেছে? আল্লাহ আমাদের ঘরে খোলা ছেড়ে দিয়েছে, খোলা ছেড়ে দিয়েছে। আম গাছকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে দিয়েছে। গরুকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে দিয়েছে। ছাগলকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে দিয়েছে। শূকরকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে। বুঝতে পারছেন? আল্লাহর কোন সৃষ্টিকে দেখে ঘৃণা করবেন না। যদি কেউ বলে শূকরটা কেন তৈরি করলেন, আল্লাহ কাফের হয়ে যাবে। শূকর কেন আল্লাহ তৈরি করলেন এটা বললো কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাক আল্লাহ কেন তৈরি করলেন? মশা এত কামড়াচ্ছে, কেন মশা তৈরি হলো? ঈমান নষ্ট হয়ে যাবে, তুই ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তোমার জ্ঞান আছে, জেনে রেখে দেবেন যা কিছু তৈরি করেছেন আমাদের ভালাইয়ের জন্যই তৈরি করেছেন। আমি চিন্তা করি, আগে চিন্তা করতাম এই কথা অনেকদিন আগে। ওই তরমুজ আছে না, তরমুজ খান না আপনারা? রমজান মাসে সব ফলের মধ্যে কোনটা বেশি ভালো লাগে? তরমুজটা। এই যে তরমুজ আপনারা খান, তরমুজের ভিতরে কি থাকে? ওগুলো ডিস্টার্ব হয় না খাবার সময়? তাই মনে মনে করলাম যে একটাই ছোট মতন দানা দিলেই তো ঝামেলা মিটে যেত, এত দিল কেন? হ্যাঁ, পোকা দেখেন না, অনেক পোকা থাকে, কত রকম ছোট ছোট পোকা, গায়ে বিরক্ত হয়। মনে মনে চিন্তা করলাম আল্লাহ কেন এগুলো তৈরি করলেন? ফেকে ফেকে চিন্তা আমার দিলই বলে দিল, দেখো আল্লাহ সব সময় আমাদের এটা বুঝাতে চান, তোমরা জান্নাতে নেই, তোমরা দুনিয়াতে আছো। দুনিয়া কষ্টের জায়গা, মেহনত করো, আল্লাহ বাদলা দেবে, সাজা দেবে। জান্নাতে তরমুজ থাকবে কিন্তু ওই কষ্টদায়ক দানা থাকবে। মাথায় ঢুকছে? বুঝতে? জান্নাতে তুমি থাকবে কিন্তু কষ্টদায়ক মশা মাছি তোমাকে ডিস্টার্ব করবে না, জ্বালাবে না। এই বুঝছে না? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে খোলা ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদের ঘরে খোলা ছেড়ে দিয়ে আল্লাহ দুটো বিষয় বুঝিয়ে দিয়েছে, একটা ভালো একটা খারাপ, একটা নূর একটা জুলুমাত, একটা হক একটা বাতিল, একটা বাদিক একটা ডানদিক, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা হিজবুস শয়তান একটা হিজবুল্লাহ। আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিয়েছে। আপনি যদি মনে করেন এক্ষুনি দাড়িটা চেঁচে ফেলবেন, আল্লাহ না করেন, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে যাবে না। আপনি যদি মনে করেন আমি বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াবো, কি উলঙ্গ হয়ে বেড়াবো, কেউ রুখতে পারবে না। এক্ষুনি ওঠেন, বাড়িতে যান, একটা হাফ প্যান্ট পরে বেরিয়ে যান, আপনাকে কেউ আটকাবে না। আল্লাহ পাক আপনাকে খোলা ছেড়ে দিয়েছে। তবে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছে, এটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত, এটা করলে শয়তান খুশি হবে, এটা করলে রহমান, এটা করলে রহমান খুশি হবে। এই রাস্তায় চললে তুমি শয়তানের সাথী হবে, এই রাস্তায় চললে তুমি হাবিবুল্লাহর সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। এর উম্মতিরা খোলা ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাক একটা সময় নির্ধারণ করে দিয়েছে, জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর, এই সময়টা আল্লাহ নির্ধারণ করেছে। কিন্তু আমার আল্লাহ কাউকে জানান নেই কে কবে কখন কোথায় মরবে। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে
আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বান্দা কখন কোথায় কি খাওয়া দাওয়া করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন আছে, পাগল আছে না ভালো, কানা আছে না কালা, কথা বলতে পারবে কি পারবে না, ভালো না খারাপ, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর কবে কখন কোথায় মরে যাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। এর উম্মতিরা এই সময়টা নির্ধারণ করে দিয়ে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা। জেনে রেখে দেবে আমাদের জীবনে ঘটনা একবার করে ঘটে। আমরা একবারই জন্ম নিয়েছে, একবারই মরে যাব। দুনিয়ার প্রতিটা ঘটনা একবার করে ঘটে। ধরেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই অ্যাক্সিডেন্ট আর জীবনে হবে না। পরে যদি অ্যাক্সিডেন্ট হয় অন্যভাবে হবে, এরকম আর হবে না। যদি আপনার হাত ভাঙে একবারই ভাঙলো, ওই রকম ভাবে আর জীবনে হাত ভাঙবে না। পা যদি ভেঙে যায় একবারই হলো, আর ওই রকম ভাবে পা ভাঙবে না। আজকে যে জলসা, এই জলসা একবারই হচ্ছে, একবারই হচ্ছে। এই জলসা কিয়ামত পর্যন্ত আর হবে না। সামনে বছরে জলসা হবে, কিন্তু আপনাদের মধ্যে অনেক হয়তো থাকবে না, কিংবা আমি থাকবো না, কিংবা আপনি এখানে বসেছিলেন আপনি ওখানে গিয়ে বসবেন, ও ওখানে বসে আছে এখানে এসে বসবেন। এর উম্মতিরা জেনে রেখে দেবেন আমাদের জীবনে প্রতিটা জিনিস একবার করে ঘটে। এজন্যই তো আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক বলছেন সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমরা যে সময়টা পার করছি, সেকেন্ড পাল যে সময়গুলো পার করছি, নাফরমানি করে পার করছি, নাফরমানি করে পার করছি। যদি নাফরমানি করতে মরে যায় আযাব হয়ে যাবে, আর ফরমাবরদারি করতে যদি মরে যায় আমাদের আরাম হয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমার আল্লাহ আমাদের করে ইবাদত করতে হবে। আমরা দুনিয়ায় এসেছি, প্রেরণ হয়েছি, আল্লাহ পাঠিয়েছেন। আমরা ছিলাম না, আমাদের করে কি হয়েছে? পাঠানো হয়েছে। কি হয়েছে বলে? পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন আপনারা? কেন পাঠিয়েছেন? বুঝতে পারেন তাহলে আপনি কেন এসেছেন? বিবি ছেলে বিয়ে শাদী করার জন্য আল্লাহ পাঠান। খুব ভালো করে বিয়ে শাদী করার জন্য পাঠান, ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠান, চাষবাস করার জন্য পাঠান, তারপরে এই ঘর তৈরি করার জন্য পাঠান। আমি যে গাড়ি কিনেছি, গাড়ি কেনার জন্য আল্লাহ পাঠান। কি করতে পাঠিয়েছে? ইবাদত। বিয়ে শাদী করাটাই ইবাদত, ঘর সংসার করাটাই ইবাদত, বাপ মায়ের খেদমত করাটাই ইবাদত, হালাল রুজি তালাশ করাটাই ইবাদত, হালাল রুজি খোঁজাটাই ইবাদত, হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করাটাই ইবাদত। যে হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যুদ্ধের ময়দানে জিহাদ করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেয়। একবার জোরে বলেন কথায় যুগছে। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, আর প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ ইবাদত দিয়ে দিয়েছেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব প্রতিটা আমলের দারামদার নিয়তের। খারাপ নিয়ত কাজ খারাপ, ভালো নিয়ত কাজ ভালো। কথায় যুগছে। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন। শরীর খারাপ হয় না গ্রামে? আব্বা আম্মা আত্মীয় শরীর খারাপ হয়েছে, এমন ডাক্তার ওষুধ লিখে দিয়েছে যে তোমাদের রাধানগরের এলাকায় পাওয়া যায়। কোথায় যেতে হবে? ডাক্তার বলে মেডিকেল কলেজ আছে, নীল রতন হসপিটাল আছে, ওই হসপিটালে নিশ্চয়ই কিছু দোকান আছে, ওই দোকানে তোমার এই ওষুধটা পাওয়া যাবে। আপনারা কি করবেন? ফ্যামিলি থেকে একটা ছেলেকে বাছাই করবেন, স্মার্ট ভালো ছেলেকে বাছাই করে কোথায় পাঠাবেন? কথার ভিতরে আর একটা কথা মাথায় এসছে, ওই জন্য চুপ হয়ে যাচ্ছে। পাগলকে কি পাঠাবেন? পাগল যদি চলেও যায়, পাগল যদি চলেও যায়, হ্যাঁ, তার কাছে কি অত হিসাব নেবেন? এরকম পাগল দুনিয়ায় আল্লাহ যাদের পাগল করে পাঠিয়েছে তাদের কোনো হিসাব হবে না।
পাগলদের কোনো বিচার হবে না, পাগলদের কোনো শরিয়াত নেই, তাদের জন্য কোনো জিনিস নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কোনো জিনিস ফরজ নেই, শরিয়াতের আইন তাদের উপরে লাগু নেই, বললেই জান্নাতে চলে যাবে, যেটা হবে না। তাই পাগলকে দেখে বেশি ওদের করে অনেকে আছে না পেছনে লাগে, অনেকে আছে না হাসি ঠাট্টা রহস্য করে, খবরদার করবেন না, আল্লাহ নারাজ হবে। তোমার ঘরেও একটা আল্লাহর নাম পাগল দিয়ে দেবে, তোমার ঘরেও তোমারও ছেলে পুলে হবে যে তোমার ঘরে একটা তোমার ছেলের নাম পাগলা হয়ে গেছে। তাই খবরদার কাউকে দেখে হাসি মজা তাচ্ছিল্য করবেন না। আমার ঘরে ফুরফুরা শরীফে আমার যেখানে ঘরের পাশে অনেক লোক আছে, হ্যাঁ আল্লাহ মাফ করেন, পাগলের সাথে খারাপ ব্যবহার করেছিল, আল্লাহ তাদের ঘরেও পাগলা দিয়ে দিয়েছিল। আল্লাহ সব পারেন, কথা ঠিক না ভুল বলেন, ছোট হয়ে তো যাই হোক, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী একটা ছেলেকে, ভালো লোককে আপনি পাঠাবেন। ও ট্রেনে হোক বাসে হোক গিয়েছে কোথায়, ধর্মতলায় নেবেই, ওখান থেকে একজন সব লিফলেট বেরোচ্ছে, আসেন 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 আসেন, কি সুন্দর শো, ম্যাজিক খেলা ম্যাজিক খেলা ম্যাজিক খেলা, ম্যাজিক খেলা ম্যাজিক খেলা দেখতে 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 ভুলে গেছে, ভুলে গেছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? শুনছেন কথা, শুনছেন? ম্যাজিক খেলা দেখতে দেখতে ভুলে গেছে কিসের কথা, ঔষধের কথা ভুলে গেছে। যাক ম্যাজিক খেলা দেখা হয়ে গেল, ওখান থেকে একজন বলে সায়েন্স সিটি যাবে, সায়েন্স সিটি ওখানে আরো ভালো ভালো ম্যাজিক আছে, বাসে যেয়ে সায়েন্স সিটি চলে গেছে। সায়েন্স সিটি সব বিজ্ঞানের সব ব্যাপার, সায়েন্সের ব্যাপার ভালো করে দেখাশোনা করে বলে ও ওখানে একটা পার্ক করেছে, বিশাল বড় পার্ক, ওখানে খুব সুন্দর সুন্দর সব ঘোরার জায়গা আছে, ও আবার পার্কে চলে গেছে। সারাদিন ঘুরতে 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 দোকান বন্ধ হয়ে গেছে, আর এর খেয়ালও নেই, এ সোজা ঘরে চলে এসে যখনই ঘরে পৌঁছেছে, আপনারা কি কিনতে পাঠিয়েছে, ও আসার সঙ্গে সঙ্গে আপনারা কি জিজ্ঞাসা করেন, ওষুধ কই? আপনারা যে উদ্দেশ্যে কলকাতায় পাঠিয়েছেন, ফিরে আসার সাথে সাথে সেই উদ্দেশ্যের খোঁজ নেবেন না নেবেন? মুসলমানের ছেলেরা, ওষুধ কিনতে যাকে পাঠালেন, ফিরে আসার সাথে সাথে জিজ্ঞাসা করবেন ওষুধ কোথা, ওষুধ কোথা? আমার আল্লাহ আমাদের দুনিয়াতে ইবাদত করতে পাঠিয়েছেন, আমরা মরে যাওয়ার পরে যখনই আল্লাহর কাছে ফিরে যাব, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আমল কি করেছো, ইবাদত কি করেছো, আমল কি করেছো, ইবাদত কি করেছো? ওই সময়তে যে ওষুধ কিনতে ভুলে গেছে, সে এসে যদি কান ধরে মাপ চায়, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে আরেকবার সুযোগ দাও, আমি কালকে ওষুধ এনে দেবো। তাকে কি আর আপনারা পাঠাবেন? তাকে কি আর আপনি পাঠাবেন? বলে না, তোকে আর পাঠাবো না, অন্যজন যাবে কিংবা আমি নিজে যাব, কিন্তু তোকে কোনোদিন ওষুধ আনতে আর পাঠাবো না। আল্লাহ মাফ করেন, উদাহরণ তো মেলে না, উদাহরণ তো মেলে না, বুঝাবার জন্য বলছি। আমার আল্লাহ পাককে বান্দা বলবে, ইবাদত না করে যদি মরে যান, আল্লাহ পাককে বান্দারা বলবে আল্লাহ আর একবার সুযোগ দিয়ে দেন, এবার যে নামাজ পড়বো, এবার রোজা রাখবো, হজ করবো, এবার ভালোভাবে কাটিয়ে আসবো। আমার আল্লাহ পাক তাকে আর সুযোগ দেবে না, আর সুযোগ দেবে না, আমার আল্লাহ আর পাঠাবে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, একবার সুযোগ দিয়েছে আমার আল্লাহ হাসি ঠাট্টা করার জন্য, হই হই করার জন্য, পার্টি পলিটিক্স করে মারামারি করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাননি, আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে। আল্লাহ পাকের দরবারে মাথা নত করে দেন, আল্লাহর কাছে মাথা নত করে দেন, আল্লাহর ডাকে সাড়া দেন, মেহনত মুজাহাদা করে মরে যান, মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় মাথা নত করে ইবাদত গুজার হয়ে মরে যান। আমার আল্লাহ মরার সাথে সাথে তোমার উপরে খুশি হয়ে ডেকে জান্নাত দান করে দেবে। এর হবে না সুবহানাল্লাহ? ওষুধ নিয়ে এলে ঘরওয়ালারা সব খুশি হবে না? আরে তুমি তো চাঙ্গা কাজ করেছো, ভালো কাজ করেছো, বলবে না? বলবে। ওই রকম যারা আপনি যখন ইবাদত করে মরে যাবেন, আল্লাহর হুকুম মেনে মরে যাবেন, আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করে
আল্লাহ ডাকছেন, আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ ডাকছেন, আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। যদি আমরা আল্লাহ ডাকে সাড়া না দিই, যদি ইবাদত না করি, আল্লাহ মেরে দেবেন। ওই তো কি নাম ছেলেটা, শান্তু সর্দার গ্রামের ছেলে ইন্তেকাল হয়ে গেলেন। কেমন ভাবে গেলেন, কি অবস্থায় গেলেন আমি জানি না, তার ফ্যামিলি জানে, আপনারা গ্রামের লোক কিছু কিছু জানেন, আল্লাহ জানেন। এর উম্মতেরা যদি আপনি মেহনত করেন তাও মরে যাবেন, মেহনত যদি না করেন তাও মরে যাবেন। মরা এমন একটা বিষয়, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সারা পৃথিবীর সব ধর্মের মানুষ এক জায়গায় ইজমা হয়েছে, এক জায়গায় সবাই এক হয়েছে। কোন জায়গায় এক হয়েছে? সবাই বলে মরে যেতে হবে, সবাই বলে মরে যেতে হবে। দেশের প্রধানমন্ত্রী সেও মরে যাবে, রাষ্ট্রপতি সেও মরে যাবে, এমএলএ সেও মরে যাবে, ফকির সেও মরে যাবে, গুন্ডা সেও মরে যাবে, মাস্তান সেও মরে যাবে, নামাজি সেও মরে যাবে, হারাম খানেওয়ালা সেও মরে যাবে, পর্দা নিশিনা মেয়েরা মরে যাবে, আর বেপর্দা হয়ে ঘুরে ঘুরে যারা বেড়ায় তারাও মরে যাবে। মরা থেকে কেউ বাঁচতে পারবে না, মরা থেকে কেউ বাঁচতে পারবে না। এবার বিশ্বাস আলাদা আলাদা, বিশ্বাস আলাদা আলাদা। কেউ বলে যে বান্দা মরে গেল, শেষ হয়ে গেল। আমরা মুসলমান, আগেই বলেছি আল্লাহ পাক আমাদের ঘরে ইসলামে পাঠিয়েছে, আমরা মুসলমান। আমরা বলি না যে মরে গেল, শেষ হয়ে গেল। আমরা বলি মরে যাওয়ার পরেতে আল্লাহ আমাদের আবার জিন্দা করবে। সুম্মা ইমাইতুকুমের পরে সুম্মা ইউহয়িকুম হবে, আল্লাহ মেরে দিয়ে আমাদের ঘরে আবার জিন্দা করবে। আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। যায়কা বলেছে, যায়কা মানে হচ্ছে স্বাদ, যায়কা মানে হচ্ছে স্বাদ। স্বাদ আমরা কোথা থেকে গ্রহণ করে? জিভ থেকে গ্রহণ করে। আপনি টকের স্বাদ পাবে, তারপরে নুন দিবেন, টকের স্বাদ চলে যাবে, নুনের স্বাদ পাবে, নুনের পরে মিষ্টি দেবেন, নুনের মজা চলে যাবে, মিষ্টির মজা পেতে আরম্ভ করবে। জিভে মজা বেশিক্ষণ থাকে না, আমাদেরও জীবনে মত বেশিক্ষণ থাকবে না। আল্লাহ মতের মজা চাখিয়ে দিয়ে আমাদের করে কবরে পাঠিয়ে দেবেন। আমরা কবরে চলে যাব, কবরে যাওয়ার পরেতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দাফন করে একে একে বাড়ির দিকে ফিরে চলে আসবে, ওই বান্দাকে আল্লাহ এমন ভাবে জিন্দা করে দেবে, পরিষ্কার চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে পাবে, পায়ের আওয়াজ শুনতে পাবে। তাহলে আমরা মুসলমান, মেরে দেওয়ার পরে আল্লাহ আমাদের জিন্দা করবে, আমরা সবাই মরে যাব। তাহলে যারা বিশ্বাস করে না, হিন্দুরা বিশ্বাস করে না, অন্য ধর্মের মানুষরা, বেধর্মীরা বিশ্বাস করে না, তারা যা ইচ্ছা তাই করুক, আমরা তো মানি, বিশ্বাস করি, আমরা তো যা ইচ্ছা তাই করতে পারি না। আমরা আল্লাহ পাকের দরবারে মাথা নত করে আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলবো। যদি আমরা আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলি, মরে যাব, কিন্তু আমাদের মরা খারাপ হবে না, আমাদের মরা ভালো মরা হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে আমাদের বদলা সাজা দিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। শুধু কি মানুষই মরে, গরু ছাগল মরে? এই কুকুর মরে না? কুকুর কিছু মনবেন, কিছু মনে করে জানেন, জুনায়েদ মরে গেল। কে মরে গেল? আপনারা আলোচনা করবেন। ফুরপুরা শরীফে জুনায়েদ সিদ্দিকী মরে গেছে, জুনায়েদ সিদ্দিকী মরে গেছে। যা জুনায়েদটা মরে গেল। জুনায়েদ মরে গেলে কি বলে সবাই? কি বলবে? আসলটা কি? মরে গেছে আসল কি? তোমাদের গ্রামে একটা কুত্তা মরেছে, কুকুর গো, চার পায়ে কুকুর, দেখুনি? কুকুর মরে গেছে, কি বলবে সবাই? কুকুরটা, কুকুর মরল মরা, জুনায়েদ মরল মরা। মশাটা, পিঁপড়েটা, সাপটা, তোমাদের আজকে কে ইন্তেকাল হয়েছে? শান্তু সর্দার মরে গেছে, জুনায়েদ মরে গেছে, শান্তু সর্দার মরে গেছে, কুকুর মরে গেছে, গরু মরে গেছে। মূল কথাটা কি? মরা।
আল্লাহ জুনায়েদকে কি করে পাঠিয়ে, কুকুর বিড়াল করে পাঠিয়েছে না মানুষ করে? মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, বক্ত যদি হয় কুকুর বিড়ালের মতন বললে হবে না, বক্ত যদি হয় মানুষের মতন বলতে হবে। মানুষ করে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, মানুষের মতন বলতে হবে। কুকুরও মরে যায়, গরু মরে যায়, ছাগল মরে যায়, আবার মানুষ মরে যায়। মানুষের মতন বলতে গেলে কি করতে হবে? মানুষের মতন কাজ করতে হবে, মানুষের মতন কাজ করতে হবে। কি করতে হবে? আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য পালন করতে হবে। খাজা মাঈনুদ্দিন চিশতিকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছিলেন। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করেছেন, জাহির ইবাদত করেছেন, বাতিল ইবাদত করেছেন। আল্লাহর হুকুম আহকাম মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে পাঠিয়েছিলেন। তিনি ইবাদত করে দুনিয়া থেকে যখন মরে গিয়েছিলেন, দুনিয়া থেকে যখন চলে গিয়েছিলেন, আল্লাহর তরফ থেকে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কপালেতে সোনালী অক্ষরে আরবিতে লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহ মাতা ফিহুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। দেখেছে খাজা হুজুরও তো মরেছে, শান্তু শেখও তো, সর্দার তো মরল, জুনায়েদ সেও তো মরবে, কুকুরটাও তো মরল। হ্যাঁ, সব মরা কি এক? বলেন বলেন। এর উম্মত উম্মতিরা, হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। যেদিন তিনি ইন্তেকাল হয়েছিলেন, আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছিলেন। ইবাদত গুজার হয়ে দুনিয়া থেকে বিদায়, ইবাদত গুজার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেদিন তিনি মরে গেলেন, তিনার খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল, তিনার খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। সেই জামানাতে 8 লক্ষ মানুষ হুজুরের জানাজায় জড়ো হয়েছিল। 8 লক্ষ মানুষ আর সেই জামানাতে হুজুরের জানাজায় জড়ো হয়ে গিয়েছিল। আর হযরত আহমদ বিন হাম্বল হুজুরের জানাজার নামাজে লোক বেরোতে পারছে না, কারণ এত রোদের তাপ বেড়ে গেছে, এত রোদের তাপ বেড়ে গেছে, কেউ আর বাইরে বেরোতে পারছে না। এমন অবস্থাতে আশপাশে যত চড়ুই পাখি ছিল, আশপাশে যত কাক ছিল, চিল ছিল, আশপাশে যত আর যত রকমের পাখি পক্ষী ছিল, সব উড়ে উড়ে এসে বাগদাদের উপরে ডানার সঙ্গে ডানা মিলিয়ে দিল। ডানার সঙ্গে ডানা মিলিয়ে গোটা বাগদাদকে পাখিরা এসে ছায়া করে দিয়েছিল। যতক্ষণ না হুজুরের কবর হলো, কবরের মধ্যে যতক্ষণ না হুজুরকে প্রবেশ করানো হলো, বাগদাদের মানুষেরা, এই বাগদাদের আকাশকে, আসমানটাকে পাখিরা ছেড়ে যায়নি। দাফন শেষ, পাখি উড়ে উড়ে চলে যায়। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে ওনার মাজারে গিয়েছি, খাজা হুজুরের মাজারে গিয়েছি। আহমদ বিন হাম্বল হুজুর বাগদাদে শুয়ে আছেন, আমি ওনার মাজারে গিয়েছি। দরজা বন্ধ ছিল, আল্লাহ পাকের কুদরত, সবসময় তো যেতে পারবো না, দরজা বন্ধ, রাত হয়ে গেছে। তো যে ড্রাইভারটা আমার সাথে গিয়েছিল, আরবি ভাষা অল্প অল্প, ইংলিশ জানে, তো তাকে বুঝিয়ে বললাম যে আমরা এসেছি অনেক দূর থেকে, আমরা চলে যাবো, একটুখানি হুজুরের রওজা জিয়ারত হবে না? এ কি করেছে, ফোন করেছে, কোথা থেকে এসে আরবি ভাষায় কত ফোন ফোন করে ই নয়, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। দরজা খুলে যাও 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 যাও, এ কি মিটিং হচ্ছে নাকি? যারা বসে থাকবে আল্লাহর জন্য বসতে হবে, চা দিলেও বলবে, না হলে বলবে যাও। রাগ করলেন আপনারা? আমি যখন নামবো, আমি যখন নামবো আরেকজন উঠবে, তখন দেখবে, এখন ডিস্টার্ব হবে। কি দুনিয়া এসে গেল, চা দিয়ে লোক বসাতে হচ্ছে, লোক না চলে যায় চা খা। আল্লাহ মাফ করেন। আহমদ বিন হাম্বলের মতো মরতে হবে। কেন এত ইজ্জত পেলেন? ইবাদত করেছিলেন। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত জুনদুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরে শুয়ে আছে। আমার আল্লাহ পাক
আমাকে হুজুরের মাজারে নিয়ে গেছেন। জুনজুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি মাজারে আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। ইবাদত গুজার বান্দা ছিলেন, আল্লাহর ইবাদত করেছিলেন, ইবাদত করতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক যাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেই কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। জুনজুন মিশরি যখন দুনিয়া থেকে চলে যায়, হুজুরের মুবারক কবরের উপরে সোনালী অক্ষরে আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গিয়েছিল, জুনজুন হাবিবুল্লাহ বিনাশ শৌকে কাতিলুল্লাহ। জুনজুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। কিসের জন্য বলেন? নেক আমলের জন্য। আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছিলেন নেক আমলের জন্য। আমার আল্লাহ পাক তিনাকে বদলা দিয়েছেন। একবার জোরে বলে ইমাম বুখারীর নাম শুনেন? ইসমাইল বুখারী। বুখারী শরীফের যিনি হাদিসগুলোকে জড়া করেছেন, ইমাম বুখারী যখন হাদিস লিখতেন, একটা হাদিস লেখার আগে তিনি গোসল করতেন, উযু করতেন, গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে হাদিস লিখতেন। আবার একটা হাদিস লিখবে, আবার গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আবার এরকম করে করে হুজুর বুখারী শরীফের পুরো হাদিসগুলো সংগ্রহ করেছেন। একবার জোরে বলেন সেই বুখারী শরীফের সারার মধ্যে আছে হযরত ইমাম বুখারী আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছিলেন, ইবাদত করেছিলেন, আল্লাহকে রাজি করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন। খবর নিয়ে দেখতে যান, ইমাম বুখারী যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, খবর খোঁড়া হলো। যখন কবর খোঁড়া হয়ে গেল, কবর খোঁড়ার সাথে সাথে গোটা কবরের মাটিটা গোলাপি আতরের খুশবু হয়ে গিয়েছিল, গোলাপি আতরের খুশবু হয়ে গিয়েছিল। লোকেরা দিওয়ানা হয়ে গেল, লোকেরা পাগলা হয়ে গেল। মাটি দিওয়া তো দূরের কথা, মুঠো মুঠো মাটি নিয়ে ছুটতে আরম্ভ করলো। থেকে খবর হয়ে গেল, দূর থেকে লোহার বেড়া দিয়ে হুজুরের কবরটাকে ঘিরে দেওয়া হলো, হুজুরের কবরকে ঘিরে দেওয়া হলো, লাশ নিয়ে যাওয়া হলো, কবরের মধ্যে শুইয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। বহু লোক এসে আরম্ভ করেছে, কিন্তু মাটি কেউ নিতে পারছে না, কারণ লোহার বেড়া দিয়ে ঘিরা হয়ে গেছে। একজনা কি করে, একজনা নিরাশ হয়ে গিয়ে আর ওই লোহার বেড়া থেকে পাশ থেকে, লোহার বেড়ার পাশ থেকে নাকের মধ্যে মাটি তুলে যখনই নাকের মধ্যে দিয়েছে, এবার সাথে সাথে দেখা যায় ওই দূর লোহার বেড়ার পাশের মাটিটা গোলাপি আতরে খুশবু হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কিসের জন্য? নেক আমলের জন্য। মুজাদ্দিদ জামান তারা হুজুরকে নেক আমল করেছিলেন। তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, হঠাৎ করে চতুর্দিকে মিশকে আম্বরের খুশবু ছড়িয়ে গিয়েছিল। কোথা থেকে খুশবু বেরোচ্ছে, কোথা থেকে খুশবু বেরোচ্ছে, কোথা থেকে খুশবু বেরোচ্ছে? হ্যাঁ, হুজুরের গোসল যে আছে, গোসল, যে পানিটা হুজুরকে গোসল দিচ্ছে, হুজুরের গোসলের পানি ছিল গোলাপ পানি। কি বলে? গোলাপ পানি হয় না? আর হাজী আব্দুল খালেক সাহেব, হাজী আব্দুল সুবহান সাহেব, এই দুজন আমাদের গ্রামের পাশেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে শ্যামচন্দ্র। কি জায়গাটার নাম? শ্যামচন্দ্র। হাজী আব্দুল খালেক সাহেব, আব্দুল সুবহান সাহেব, ওনারা ওই গ্রামের পুরা মহাব্বত, খুব আমার মুজাদ্দিদ জামানের মহাব্বত রাখেন, আমাদেরও খুব ভালোবাসা রাখেন। তো ওনার জলসায় আমি যাই, আব্দুল খালেক সাহেব, আব্দুল সুবহান সাহেব। ওনারা খুব বড় ব্যবসায়ী ছিলেন, কলকাতায় ওনাদের দোকান ছিল, খুব বড় ব্যবসা ছিল। তো ওনারা গোলাপ পানি দিয়েছে। তো দাদা হুজুরের গোসল দেওয়া হচ্ছে, গোসল দেওয়া চলছে। চতুর্দিকে মিশকে আম্বরের খুশবু ছড়িয়ে, কোথা থেকে খুশবু বেরোচ্ছে? পানিটা শুকে দেখে যে ওর থেকে খুশবু বেরোয়। কোথা থেকে খুশবু বেরোচ্ছে? দেখা যায় যে পানিটা গা ধুয়ে ধুয়ে বেরোচ্ছে, গা ধুয়ে ধুয়ে যে পানিটা গড়িয়ে যাচ্ছে মাটির সাথে, ওই গা ধোয়া পানি মিশকে আম্বরের থেকে বেশি খুশবু হয়ে গেছে। হ্যাঁ, কিসের জন্য বলে? নেক আমল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নেক আমল করেছিলেন। তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, একটা তো মাশহুর কথা সবাই জানেন যে কাপড়ের ভিতর থেকে আওয়াজ দিয়ে বুড়িকে বলেছিল যে তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির ইজ্জত আল্লাহ বড় করেছে, ঈমানের সাথে মওত হয়েছে। হযরত ইমাম আবু ইউসুফ
ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ তিনি যখন তাকে গোসল দিচ্ছিলেন, যখন সিরাতে কাপড় সরিয়েছিলেন, গোটা শরীরে আল্লাহ পাকের কোরআনের আয়াত লেখা হয়ে গিয়েছিল আর বুকের উপরে লেখা হয়ে গিয়েছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। যে যে ভালো কাজ করবে, যে ইবাদত গুজার হয়ে যাবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান তিনারা চলে গেছে, এবার আমাদের ইনশাআল্লাহ আমাদেরও কপালে লেখা হবে, ইনশাআল্লাহ আমাদেরও বুকে লেখা হবে, ইনশাআল্লাহ আমাদেরও কবরের মাটি খুশবু হয়ে যাবে, ইনশাআল্লাহ আমরাও মরে যাওয়ার পরে মাথার উপরে সব পাখি পক্ষী এসে ছায়া করে ফেলবে। তাই শুনছেন আপনারা? হ্যাঁ, হযরতে আমি ওনার মাজার জিয়ারত করেছি, ওনার নাম সুফি একরামুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের পীর ভাই হলদিবাড়ি। এখন জলসায় গিয়েছিলাম, একদম মাজারের পাশেই জলসা হচ্ছিল, আমি আমাকে দাওয়াত করেছিল, গিয়েছিলাম। তো বলে হুজুরের মাজারটা জিয়ারত করে তবে জলসা জিয়ারত করলাম। উনার ওই আব্দুল খালেক সাহেব দাদা হুজুরের পীর ভাই যখন ইন্তেকাল হয়েছে, হাতটা এরকম রেখেছে, ইন্তেকালের সময় কিরকম হাত বুকের মধ্যে এরকম চাপা ছিল, ছেলেরা টানাটানি করছে, সোজা হচ্ছে, টানাটানি হচ্ছে, সোজা হচ্ছে। তো মুজাদ্দেদ আমার বিনা টেলিফোনে নেটওয়ার্কে কথা হয়ে গেছে যে সুফি একরাম সাহেব ইন্তেকাল হয়েছে। আমার দাদাজান ছোট যখন ইন্তেকাল হয়েছিলেন 14 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে, লন্ডন মিউজিয়াম 14 লক্ষ। বেশিরভাগ লোক তখন তো ফোন ছিল না, তো টেলিগ্রাফ ছিল, টেলিগ্রাফে খবর হলো, রেডিওর খবর হয়ে গেল, রেডিওতে খবর হয়ে গেল যে ফুরফুরার ছোট হুজুর ইন্তেকাল হয়েছে। কিন্তু বেশিরভাগ লোক স্বপ্ন দেখে যে ফুরফুরার ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেছে। বহু লোক আমাকে শুনিয়েছে যে আমি স্বপ্ন দেখেছি, বেরিয়ে পড়েছি সকালবেলায়, দেখি যাহা সত্যিকারের ইন্তেকাল হয়ে গেছে। তো যাই হোক, বিনা ফোনে নেটওয়ার্কে কথা হয়ে গেছে, দাদা হুজুর হাজির হয়ে গেছে। দাদা হুজুর যাওয়ার সাথে সাথে সুফি একরাম সাহেবের ছেলে ফেলেরা বলেন যে দেখেন না চাচা যান, দেখেন নাই আমার আব্বা জানেন এই হচ্ছে, হাত সোজা হচ্ছে। তখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর হাত সোজা করতে যাবে, রুহানি হালতে সুফি একরাম সাহেব বলে এ আবু বকর আপনি আমার হাত সোজা করবেন? বলে কেন ভাই, কেন হাত সোজা করবনি? বলে আপনি জানেন না আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, আমার ইন্তেকালের সময় আমি হুজুর পাকের কদমটাকে জড়িয়ে ধরে ফেলেছি, হুজুর পাকের কদমটাকে বুকের মধ্যে আমি জড়িয়ে ধরে ফেলেছিলাম, আমি এইভাবে কবরে যেতে চাই, আপনি আমার হাত সরান। কথা ঢুকছে, বুঝতে পেরেছে কিসের জন্য মুসলমান? নেক আমল। হযরতে সাদ ইবনে মুআয রাসূলুল্লাহ সাহাবা, তিনি যখন ইন্তেকাল হয়েছিলেন আসমান কেঁপেছিল, আসমান কেঁপেছিল, আসমানের দরজাগুলোকে আল্লাহ খুলে দিয়েছে। 70,000 মালাইকা ফেরেশতা যারা জীবনে জমিনে আসেন তারা এসে হযরতে সাদ ইবনে মুআযের জানাজার নামাজে হাজির হয়ে গেছে, আর স্বয়ং রাসূলুল্লাহ জানাজার ইমাম হয়েছে। আর হুজুর নিজে কবরের মধ্যে লাশ নামিয়েছিলেন, কবর চাপা দিয়ে হয়েছিল। আর সাদ ইবনে মুআযের মা কাঁদছিল, হুজুর বলে এ সাদ ইবনে মুআযের মা এবার কান্না বন্ধ করো, তুমি জানো না তোমার ছেলের সাথে আল্লাহ এর আগে কোনোদিন নয়, এই প্রথম আল্লাহ তোমার ছেলের সাথে কুদরতি অবস্থায় হেসে হেসে মুলাকাত করছে। আল্লাহ তোমার ছেলের সাথে কুদরতি অবস্থায় হেসে হেসে মুলাকাত করছে। মুসলমান কিসের জন্য? নেক আমল। দাদাজান ছোট হুজুর কেবলা তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, বাইরে সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চিৎকার, ইন্তেকাল হয়ে গেছে কিন্তু বাইরে সুবহানাল্লাহ কি হলো, ছুটে এসে দেখে, বহু লোক দেখেছে যে খুঁড়ো ওই যে খোড়ো ঘর আছে না, আগে দাদাজান খড়ের ঘরে থাকতেন, ওই খোড়ো ঘরের উপর থেকে একটা নূর আস্তে আস্তে উপর দিকে উঠে চলে যাচ্ছে, চোখ দিয়ে দেখতে পেয়েছে, এদিকে ছোট হুজুর ইন্তেকাল হয়েছে, এদিকে নূর উপর দিকে উঠে চলে যাচ্ছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, আমার নিয়ামত ফুফা আল্লাহ জান্নাতুল ফিরদাউস, উনি রাবি ছিলেন, উনি আমাদের মাদ্রাসার উস্তাদ ছিলেন, উনি নিজের চামড়ার চোখে দেখে বলেন আমরা নিজের চোখে দেখেছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, যাই হোক আল্লাহ
মাফ করেন। তাহলে আমাদের ঘরেও আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই কাজ আমাদের করতে হবে। আমাদের ঘরে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন, আমাদের সকলকে ইবাদত করতে হবে। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ। জোরে সোরে আল্লাহুম্মা। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे, जिसे देखने हो जलवे करवे सहे उमम के, जिसे देखने हो जलवे करवे सहे उमम के, ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे, ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे, मैं यकीन से कहूँगा हुई मुझको दीद उनकी, मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी, कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे, कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, बड़े के लाभ आए वो तमाम सर से गुजरे, बड़े के लाभ आए वो तमाम सर से गुजरे, मैं मरूं तो मेरे लब पर हो रियाज़ जिक्र उनका, मैं मरूं तो मेरे लब पर हो रियाज़ जिक्र उनका, यही एक दुआ है या रब ये दरे असर से गुजरे, यही एक दुआ है या रब ये दरे असर से गुजरे, जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, जिसे देखने हो जलवे ओ मदीना तैयबा से गुजरे। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন। গ্রামে একটা মাইয়ত হয়ে গেছে,
আমি মুক্তাদায় হাল অনুযায়ী কথা বলার চেষ্টা করি। তাই তিনি চলে গেলেন, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাবতীয় সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন সকল আল্লাহুম্মা আমিন। তিনি চলে গেলেন, সেই দিকে খেয়াল করে একটুখানি দু এক কথা আমি বলছি, আমল করবেন, মেহনত করেন। এসব মিথ্যে, এসব কি বলে মিথ্যে। রাজা বাদশাহ আল্লাহকে সাক্ষী রেখে বলেছে, আল্লাহকে সাক্ষী, যদি মিথ্যে কথা বলি যেন জুবানটা আমার বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপতি এলো ফুরফুরা, রাষ্ট্রপতি বুঝতে পারছেন যে রাষ্ট্রপতি হয়েছিল জানেন, ফুরফুরা এসেছিল। আল্লাহর কসম বলছে, আমার মনের মধ্যে তখন ছোট ছিল, তখন জলসা জলসা করলো, একবারও মনের মধ্যে খেয়াল হয় না গেলেই দেখতে পাবো, ঢুকতে পারবো, দেখতে পাবো, আমার খেয়াল কসম। আরো সব এলো, আমার খেয়ালই কসম, মানে অন্য কিছু উদ্দেশ্য না, আমার ভালোই লাগে। একটা শের আমি শুনেছিলাম, একজন তার বেটাকে বলছে যে আমার বেটা শোনো, মেরা তারিখ আমিরি নেহি ফকিরি হ্যায়। তারিখ মানে কি? ইতিহাস। মেরা তারিখ, তারিখে ইসলাম আছে না, তারিখ মানে ইতিহাস, ইসলামের ইতিহাস। मेरा तारीख अमीरी नहीं फकीरी है, खुदी ना बेच गरीबी में नाम पैदा कर। আমার ইতিহাস আমি আমির নয়, আমি ফকির। খুদি মানে নিজেকে বিক্রি করিস, গরিবীতে নাম পয়দা কর। আপনি যদি সবচেয়ে মানে গরিব হতে চান, পৃথিবীর কেউ আপনাকে কিনতে পারবে না, চ্যালেঞ্জ। আর আপনি যদি বড়লোক হতে চাইবেন, ইজ্জতওয়ালা হতে চাইবেন, সম্মানওয়ালা হতে চাইবেন, পদে পদে আপনাকে বিক্রি হতে হবে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বিক্রি হতে হবে। আর আমি যদি নিজেই এটা, আমি যদি নিজেই চাই যে আমার যেন কেউ নাম না না, আমার যেন কেউ নাম না নেয়, আমার যেন ফটো না থাকে, আমার যেন প্রচার না হয়, আমি যেন ছোট হয়ে থাকতে পারি, আমি যেন মাটির সাথে মিশে থাকতে পারি, বলে আর কেউ কিনতে পারবে আমাকে? ছোট খাজা হুজুরের দরবারে গিয়েছি, একটা মহল পয়দা হয়েছে বলে এই বলছি, কিছু মনে করছেন না তো আপনার বিরক্ত হচ্ছেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমির হুজুরের দরবারে গিয়েছি, নামাজ পড়ছি। হুজুরের চেল্লা জানেন তো আপনারা? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের চেল্লা যে আছেন দেখেছেন আপনারা? খাজা হুজুর দরবারে গেছেন কেউ? দেখেন না, ছোট একটা চেল্লা করা আছে। চেল্লা মানে ওখানে হুজুর বসে বসে ইবাদত করেন। তো ওখানে দাদা হুজুর যে নামাজ পড়েছেন, আমিও নামাজ পড়ছি, 2 রেকাত 4 রেকাত 6 রেকাত 8 রেকাত নামাজ পড়ছি। হঠাৎ করে দেখি একটা মুরব্বী এসছে, মুরব্বী বুড়ো লোক, নামাজ পড়তে পড়তে ওনার দিকে খেয়াল করলাম, উনি কোনো খেয়াল নেই, পুরা ধ্যান দিয়ে নামাজ পড়ছে। হুজুর পাক বলেছেন আল্লাহর ওলি কারা? হুজুর বলছে ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। আমার ওই লোকটার চেহারা দেখে আল্লাহর কথা মনে পড়ে গেল। আমি মনে করলাম তো এর মধ্যে কিছু জিনিস আছে। আল্লাহর কসম বলছেন, সামনে নাম করছেন আপনাদের, যে এক্ষুনি যে নামাজ হলো না, আমার এত ইতমিনান হয়েছে নামাজ পড়ে। আপনাদের হয়েছে কি জানি না, যিনি নামাজ পড়াচ্ছেন ওনার মধ্যে একটা তাসির আছে, যেই হোক তাসির আছে। কথা বলছেন? আমার যত সম্ভব জাহিরি বাতিনি দুটোই ইবাদত। কারণ জাহিরি যারা করে, বাতিনি করে না, তারা ফাসিক। আর ফাসিকের প্রেমে নামাজ হওয়া মুশকিল। কথায় ঢুকছে, বুঝতে? ফাসিকের প্রেমে নামাজ, হ্যাঁ ফাসিকের আজানই হবে, নামাজ তো দূরের কথা। যাই হোক, ইতমিনান একটা হয়, ইতমিনান। ওনাকে দেখে আমার দিলের মধ্যে একটা ইতমিনান পয়দা হলো। আমি তো এসব খেয়ালে থাকি, ঘুরি। আমি নামাজটা বন্ধ করে দিয়েছি। নামাজটা বন্ধ করে ওনার সাথে একটু কথা বলবো বলে, যাক ওনার সঙ্গে দেখা হলো, আমি কথা বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হিন্দিতে কথা বললাম। आपका घर कहाँ है, किधर से आया, नाम क्या है? बोला আমার নাম আব্দুর রহমান।
আমি অন্য ধর্মের লোক ছিল, বুঝতে পারছেন আপনারা, অন্য ধর্মের মানুষ ছিলাম, আমি কলমা পড়ে মুসলমান হয়ে হুজুর পাকের গোলামি শুরু করেছি। আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে কিছু নসিহত বললাম, কিছু নসিহত। তখন বললেন যে শোনো, বসে যাও। আমাকে বললেন, কি বললেন? জমিনে বসে। জমিনে বসে মানে বুঝতে পেরেছে কি বললেন? জমিনে বসে, মাটির মানে হাকিকাতে বসে না, নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও, কিচ্ছু চাইবে না, পুরা জমিনে বসে যাও, এমন ভাবে বসে যাও যেন আল্লাহ নিজে জিজ্ঞাসা করে আমার বান্দা তুমি কি চাও। এ যারা বোঝে বোঝে, যারা বোঝে না কত বড় কথা এর মধ্যে লুকিয়ে আছে। আপনি যদি কারো ধরে যে চুপ করে বসে কিছু চাইবেন, হ্যাঁ না, মালিক বেরোবে তো ঘর থেকে, মালিক বেরোবে জিজ্ঞাসা করে কি চাও, ঢুকছে, বুঝতে পেরেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবে, পৃথিবীর কোন কিতাবে লেখা নেই হুজুর নিজে বলবে যে আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন, এই কথা হুজুর বলবে না। হুজুর শুধু সিজদায় পড়ে কাঁদবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব তুমি কি চাও, তখন হুজুর বলবেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করুন। হুজুর আগে বলবেন না, হুজুর শুধু কাঁদবেন আমাদের জন্য, হুজুর পাক কাঁদবেন, ও রোতে जाएंगे और हमको हंसाते जाएंगे। হুজুর কাঁদবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন হাবিব তুমি কি চাও, তখন আমার আল্লাহ জিজ্ঞাসা, তখন হুজুর বলবেন আল্লাহ, তখন আমার আল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দরবার কোনটা, যেখানেই নামাজ পাঠি বিছাবেন সেটাই আল্লাহর দরবার। একবার জোরে বলে, হুজুর পাকের জন্য খাস গোটা পৃথিবীকে আল্লাহ মসজিদ করেছে, এটা অন্য নবীর জামানায় ছিল না, এটা শুধু হুজুরের জন্য গোটা পৃথিবীকে মসজিদ করেছে। যেখানে পাঠি বিছাবেন জেনে রেখে দেবেন ওটাই দরবার। মাথা হ্যাট জড়া হয়ে যায়, একদম জড়া হয়ে বসে যান, আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুমি কি চাও, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? অতএব আমাদের সকলকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর রাস্তায়, আসতে হবে যথাসাধ্য অনুযায়ী আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আপনি খাজা হুজুরের মতন আমল করতে পারবেন, বড় পেশার মতন হতে পারবেন, মুজাদ্দেদ জামানের মতন হতে পারবেন না? তাহলে আমি যেটা যদি এটা বুঝি যে তুমি দাদা হুজুরের মতন আমল করতে পারবে না, বড় পেশা, আমার আল্লাহ জানেন না? আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ জানেন, তাই আল্লাহ সবের কাছে সব জিনিস চাই না, যথাসাধ্য অনুযায়ী আপনি আপনার মতন করে আমল করেন, আল্লাহ আপনার বদলা দিবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর বড় সাহাবা, এত আমল করতেন, এত আমল করতেন, এত আমল করতেন, এত রাজি করেছেন, খুশি করেছেন। এক তারিখ আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলতে আরম্ভ করলেন, আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আয়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আম্মা আয়েশা সিদ্দিকা আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে দেখে আসমানে তারা আর ফুল ফুটেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আর মনে মনে চিন্তা করলেন, এত আসমানে তারা ফুটেছে, এত তারা পরিমাণ কি আমল কারো আছে? সঙ্গে সঙ্গে মনে মনে হলো, বলে তো রাসূলুল্লাহ শুয়ে আছে, জিজ্ঞাসা করে আল্লাহ হুজুর বিয়াদি maaf করে দেন, হুজুর এত আসমান ভর্তি তারা পরিমাণ আমল কি কারো আছে? বলার সাথে সাথে আকাবাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। কার আছে ইয়া রাসূলুল্লাহ? হুজুর চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে বলে দিলেন, এত আমল হযরত ওমরে ফারুকের আছে, ওমরে ফারুকের আছে। ওই আয়েশা সিদ্দিকা বলে, আসমানে তারা ভর্তি আমল, এটা যদি ওমরে ফারুকের হয়ে যায় তাহলে আমার আব্বা আবু বকরের কত আমল, আমার আবু বকরের আমল বেশি না কম, কম না বেশি? এই চিন্তা ভাবনা করে যখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, হে আবু বকর, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আমার রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি maaf করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন। হুজুর আপনি বলেন আমার আব্বা আবু বকরের আমলটা বেশি না কম, কম না বেশি? হুজুর তখন বললেন, হে আয়েশা শোনো শোনো, তোমার আব্বাকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত প্যার করেন। হে আয়েশা, তোমার আব্বার একটা আমল ওমরের জীবনের সমস্ত আমলের সমান। আবু বকর সিদ্দিকের কথা বলতে পেরেছেন, একটা আমল ওমরের জীবনের সমান, বড় ঘটনা।
এর বিরুদ্ধে আমি আপনাদের কেন এই কথা শোনালাম? হুজুর পাকের সাহাবাদের মধ্যে কম বেশি ছিল আমলে। একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি যে জান্নাতে যাওয়ার আশা করছো, জান্নাতের জন্য কি কাজ করেছো, জান্নাতের জন্য কি মেহনত করেছো? ওই সময় হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নফল নামাজ পড়তে পারি না, ফরজ ইবাদত করে নফল ইবাদত করতে পারি না, ফরজ রোজা রাখি নফল রোজা রাখতে পারি না, ফরজ হজ করেছি নফল হজ করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আমার দিলে যথেষ্ট আছে। আমার রাসূলুল্লাহ বললেন, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ নিজে জানিয়ে দিলাম, আমার সাথে কিয়ামতে থাকবে, জান্নাতেও আমার পাশে জায়গা হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। আরে বাবা, ফরজ ইবাদত তো করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করলে বলে, কি করব, কাজ করছি। এই অজুহাত আল্লাহকে দিতে পারবে? দিতে পারবে? অতএব ফিরে আসা, আল্লাহ কি করতে পাঠিয়েছে? ইবাদত করতে, ইবাদত শুরু করতে। রাজি আছে? হ্যাঁ, ধরে একজন সেবার আমাকে প্রশ্ন করেছিল যে, হুজুর নামাজ পড়িনি, রোজা রাখতে পারবো? রোজা রাখা যাবে? রোজাও তো আমাকে বলছে যে রোজা নামাজ পড়িনি, রোজা রাখতে পারবো? আমি বলে, দেখো, রোজাও ফরজ, নামাজও ফরজ। রোজা রাখলে রোজার সওয়াব পাবে, নামাজ না পড়লে নামাজ কাজা গুনাহ হবে। এটা এজন্যই বুঝাচ্ছি, আমাদের মাথায় ঢুকে গেছে যে নামাজ না পড়লে আর কিচ্ছু করা যাবে না। সুবহানাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, এ ভুল চিন্তা। নামাজ না পড়লে তার গুনাহ হবে, সুবহানাল্লাহ বললে কিন্তু তার সওয়াব আল্লাহ তোমাকে দেবে। কারণ আল্লাহ আপনাদের করে ঈমানওয়ালা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঈমানওয়ালা তো? ঈমানওয়ালা তো? ঈমানওয়ালা, ঈমানের শর্ত কথা জানেন আপনারা? ঈমানের শর্ত কথা জানেন আপনারা? দুটো। কটা? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নেই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নেই? আপনাদের দিলে আছে না নেই? কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এটা ঈমান আছে তো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, পাঠানো পয়গম্বর, আমাদের জান হুজুর পাক, এটা ঈমান আছে না নেই? আপনাদের অন্তরে আছে না নেই? বাস, আপনারা মুমিন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে গাছের সাথে উদাহরণ দিয়েছে, খেজুর গাছ। হুজুর বলেছে খেজুর গাছের উদাহরণ, মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো। যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার, মুমিনের প্রতিটা জিনিস উপকার। আর আল্লাহ কুরআন শরীফে কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়ে বলেছেন, এত বড় গাছ যার শিকড় মাটির তহে পর্যন্ত পৌঁছে গেছে, আর যার ডালপালা উঠতে উঠতে আরশ পর্যন্ত, আসমানের পর্যন্ত, আরশ পর্যন্ত ঠেকে গেছে। আর যে সবসময় কি দেয়? ফল দেয়। যে সবসময় ফল দেয়। আপনারা যখন কলমা পড়ে নিয়েছেন, জেনে রেখে দেবেন, সব সময় আপনারা ফল দিচ্ছেন। সুবহানাল্লাহ বললেও সওয়াব, আলহামদুলিল্লাহ বললেও সওয়াব, হক হ্যাঁ হাল্লা শুনে চললেও সওয়াব, হ্যাঁ রাস্তা থেকে পাথর সরিয়ে দিলেও সওয়াব। সওয়াব হচ্ছে নামাজ কাজা করলে এর গুনাহ হচ্ছে, জাহান্নামে যেতে হবে, এর গুনাহ হচ্ছে, আল্লাহ মাফ করেন, এর গুনাহ হচ্ছে। কিন্তু ইবাদত আরো যদি কিছু করেন, তার সওয়াব আপনারা পাবেন। কি হলো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন মুসলমানের ছেলেরা? এর উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে ইবাদত শুরু করে দিতে হবে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, যদি আপনারা বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন, আমরা আজকে থেকে ইনশাআল্লাহ ইবাদত শুরু করে দেব, যে কাজে পাঠিয়েছেন সেই কাজ আমরা শুরু করে দেব। যদি আপনারা এই নিয়ত করেন, দিলের মধ্যে যদি এই আরজু তামান্না করেন, কারণ হ্যাঁ দুনিয়া থেকে চলে গেল আজকে আপনার গ্রামের লোক, এবার আমার পালা, এবার আমাদের চলে যেতে হবে। মরার আগে আগে আমরা রেডি হয়ে যাব, মরার আগে আগে আমাদের রেডি হতে হবে। যদি এই খেয়ালে আল্লাহ রাস্তায় ফিরে আসতে চান, প্রথম শর্ত আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন তওবা করে নাও, আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা। প্রথম শর্ত আমাদের প্রথমে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা আলাদা, ইস্তিগফার আলাদা।
ইস্তিগফার কাকে বলে? আল্লাহ ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, এই যে বলছে এটা হচ্ছে ইস্তিগফার, এটা তওবা। আল্লাহ তওবা ইস্তিগফারকেও পছন্দ করেন, কিন্তু তওবা আলাদা। তওবা কি? আল্লাহ তওবা করে নিলাম, আর দাড়ি চাঁচবো না, হয়ে গেল তওবা। আল্লাহ আমি তওবা করে নিলাম, আর নামাজ কাজা করব না। আল্লাহ আমি তওবা করে নিলাম, আর লটারির টিকিট কাটবো না। আল্লাহ আমি তওবা করে নিলাম, আর হারাম খাবো না। আল্লাহ আমি তওবা করে নিলাম, আর সুদ খাবো না। তওবা আমাদের ইস্তিগফারও করতে হবে আর তওবাও করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, যখন আপনারা তওবা করে নেবেন, যখন আপনারা তওবা করে নেবেন, আল্লাহ বদলা দেবে, সাজা দেবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছে কুল ইয়া ইবাদ, আল্লাহ বললেন না গুনাহগার, হে আমার গুনাহগার বান্দা। আল্লাহ বললেন না খাতাকার বান্দা, আল্লাহ বললেন না সিয়াকার বান্দা, আল্লাহ বললেন কুল ইয়া ইবাদ। কি বলে রাখলেন? বান্দা। আর হুজুর পাক যখন মেরাজে গেলেন, হুজুর পাক যখন মেরাজে গেলেন, আল্লাহ কি বলে ডাকলেন? সুবহানাল্লাযী আশরা বিআবদি। হুজুর পাককে এখানে আব বলছেন। আর গুনাহ মাফ করার আয়াতে আল্লাহ কি বলছেন? আব। আমাদের ঘরে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, বুঝতে পেরেছেন আপনারা? সম্মান দিয়ে ডাকলেন তো আল্লাহ বলেন, এর উম্মত-উম্মতিরা, আল্লাহ বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযী, আমার আল্লাহ পাক বলছে, হে আমার বান্দা শোনো শোনো, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, দাড়ি চেঁচে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, জিনা করে ফেলেছো, যেগুলো করেন না তার তো গুনাহ নেই, যেগুলো করে ফেলেছেন সেগুলোই তো গুনাহ হয়েছে। যারা গুনাহ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আমার আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দেবে। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ যখন বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এই আয়াতের উপর আমাদের ঈমান, এই আয়াতের উপর আমাদের বিশ্বাস। যদি আমরা এই আয়াত না মানি, ঈমান হারা হয়ে যাব, কাফির হয়ে যাব। কেউ যদি বলে না আমার গুনাহ maaf হবে না, আল্লাহ বলছে maaf হবে, তুমি বলছো কেন maaf হবে না? আসো, নিরাশ হয়ে জুরি ফিরে আসো, তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। শুধুই কি গুনাহ maaf হবে? শুধুই কি গুনাহ maaf হবে? না 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 না। 40 বছরে তওবা করছেন, 50 বছর হয়ে গেছে তওবা করছেন, 60 বছর হয়ে গেছে তওবা করছেন, 30 বছর হয়ে গেছে তওবা করছেন, 45 হয়ে গেছে তওবা করছেন। তওবা করার সাথে সাথে গুনাহ আল্লাহ maaf করে দেবে। আর পেছনের জীবনে যত গুনাহ করেছিলেন পুরা গুনাহ সমান আমার আল্লাহ বান্দার আমলনামায় নেকি দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কি হয়ে গেল? যখন আপনি দাড়ি চাচা থেকে তওবা করে নেবেন, 30 বছর যে দাড়ি চাচ্ছিলেন এর জন্য তো গুনাহ হয়েছে, হ্যাঁ, এই গুনাহটাকে আল্লাহ নেকি করে তোমার আমলনামায় দিয়ে দেবে। মানে তোমার ওই দাড়ি চাচার গুনাহটার হবেই না, ওটাই নেকি করে আমার আল্লাহ আমলনামায় যোগ দিয়ে দেবে। দেখেছো, ইবাদত করতে পাঠিয়েছো, সব জিনিস আল্লাহ। আচ্ছা, কেউ যদি সুদের কারবার করে, সে যদি সুদ সব মিটিয়ে মাটিয়ে দিয়ে তওবা করে নেয়, তার জীবনে যত সুদ খেয়েছে তার সমস্ত গুনাহটাকে আল্লাহ কি করে দেবে? মাফ করে দিয়ে ওই গুনাহ পরিমাণ কি দিবে? নেকি দেবে। এর উম্মত-উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, হারাম কি করে হালাল হবে? হারাম কি করে হালাল হবে? খারাপ কি করে ভালো হবে? হারাম কি করে হালাল হবে? খারাপ কি করে ভালো হবে? এই জন্য উলামায়ে হাজরাতরা, হুজুরাবাদ, তিনারা উদাহরণ দিয়ে
দিয়েছেন ওমরে ফারুক হুজুরের জামানাতে। ওমরে ফারুক হুজুরের জামানাতে একজনা মদখোর মদের বোতল নিয়ে মদ খেতে খেতে চলতে চলতে আসতে আরম্ভ করেছে। হঠাৎ করে এমত অবস্থাতে হযরত ওমরে ফারুককে সামনে দেখতে পেয়ে গেছে। যখন ওমরে ফারুককে সামনে দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে মদের বোতলটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে। ওমরে ফারুকের নজরে পড়ে গেছে। ওমর ফারুক দেখেছেন এটা সেও বুঝতে পেরে গেছে। সঙ্গে সঙ্গে তওবা করতে আরম্ভ করেছে। আল্লাহ ওমরে ফারুক দেখে ফেলেছে আমি মদ লুকিয়েছি দেখে ফেলেছে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি, আমি আর মদ খাবো না, আমার মদকে দুধ করে দেন। ওমরে ফারুক দেখলে আমার ধর আলাদা মাথা আলাদা হয়ে যাবে। আল্লাহ তওবা করছি, আপনি আমার মদকে দুধ করে দেন, আমার মদকে দুধ করে দেন। তওবা করতে করতে কাছাকাছি হয়ে গেছে। ওমরে ফারুক দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন কি লুকিয়েছো বের করো, কি লুকিয়েছো বের করো। বলে দুধ আছে দুধের শেষে, বলে এক্ষুনি বের করে দেখবো। ওই সময়তে বের করছে আর কাঁপছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে স্মরণ করে যখনই মদের শিশি বের করেছে তওবার খাতিরে আল্লাহ মদকে দুধে পরিণত করে দিয়েছে, মদকে দুধে পরিণত করে দিয়েছে। এই ব্যাখ্যা এই উদাহরণ দিয়ে বলতে আরম্ভ করেছে যে দেখতে পাওয়া মদ যদি তওবার খাতিরে দুধ হয়ে যায়, অদেখা গুনাহগুলো তওবার খাতিরে আমার আল্লাহ নেকি বানিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান তওবা করলেন, রাজি আছে? বলে রাজি আছে। আমরা যে গুনাহ করি, আমরা গুনাহ করি তো, কুল্লু বানি আদম খাত্তান, প্রতিটা আদম সন্তান গুনাহগার খাতাকার। গুনাহ থেকে কিন্তু বাঁচা যাবে না, গুনাহ হতে থাকবে, তওবা করতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বলছেন তাদের মধ্যে ভালো কারা তাওয়াবিন, যারা তওবা করনে ওয়ালা। একবার জোরে বলেন এই বুঝছেন আপনারা? আমরা যে গুনাহ করি, গুনাহ করার কথা জিনিস আছে জানেন আপনারা? ধরেন কিছু আপনি করছেন, কিছু একটা ঘটনা ঘটাচ্ছেন, তার জন্য কিছু অওজার লাগবে, ওসিলা লাগবে। আমরা গুনাহ যে করছি এর জন্য কি লাগবে? ওসিলা। আমরা গুনাহ করি এক নম্বর চোখ দিয়ে, আমরা গুনাহ করি। কি করি? চোখ দিয়ে। চোখে যদি কানা হয়ে যায় চোখের গুনাহ আর হবে? গুনাহ কি হয়? চোখ দিয়ে গুনাহ হয় না? হ্যাঁ, তাহলে এক নম্বর গুনাহ কি দিয়ে হয়? চোখ। দ্বিতীয় নম্বর জুবান দিয়ে। গালাগালি করলাম, খিস্সাখিস্সি করলাম, মিথ্যে কথা বললাম, গিল্লা করলাম, গীবত করলাম, কি দিয়ে গুনাহ করলাম? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছে? আপনাদের কিন্তু নফস খুব কমজোর। নফস বোঝেন? নফস খুব কমজোর। আপনাদের যদি বলি চোখ বন্ধ করে বসে থাকো 10 মিনিট বসতে পারবে, চোখ খুলে ফেলে শিওর একদম ঢুকছেন। কালবের দিকে খেয়ালে চোখ বন্ধ করে বসতে পারবে, খুলে ফেলে। রাগ করেন না, আমি সবাইকে বলছি ইল্লা মাশাআল্লাহ। এর মধ্যে আমার বাপেরাও বসে আছেন যারা তরিকা মশক করে। কথা ঠিক না বেঠিক বলে? এখন আপনারা স্পিচ করেন না, হয়ে গেল তো, টাইম শেষ তো, 10টা বেজে গেছে। আর 10-15 মিনিট 20 মিনিট বলি, তারপরে উলামায়ে হাজরাতরা সব একের পর এক আসবেন। কত রাত পর্যন্ত জলসা হয় আপনাদের? শুনছেন আপনারা? আমি সময় নষ্ট করতে চাইছি না, যেটা শুরু করে যেটা শেষ করে দিয়ে যাই। এতক্ষণ তো বুঝালাম, এবার তো কাজ দিচ্ছি। চোখ দিয়ে আমরা গুনাহ করি, চোখ দিয়ে হারাম দেখি, খারাপ দেখি, মানে গায়ের মহরম দেখে দেখি, অন্য মহিলা দেখি, চোখ দিয়ে গুনাহ হয়। চোখে যদি কানা হয়ে যেতাম তাহলে চোখের গুনাহ আর হতো না। দ্বিতীয় নম্বর জুবান দিয়ে গুনাহ করি, গালাগালি করি, মিথ্যে কথা বলি। যদি গালাগালি না করি গুনাহ হবে, মিথ্যে কথা যদি না বলি গুনাহ হবে, যদি কি বলে গেল্লা গীবত না করি গুনাহ হবে, হয়ে গেল। তৃতীয় নম্বর আমরা কান দিয়ে গুনাহ করি। পানি হবে নাকি?
ঝড় উঠেছে, আল্লাহর রহমত হচ্ছে, আল্লাহর দয়া হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। তাহলে তৃতীয় নম্বর কি দিয়ে গুনাহ করি আমরা বলে? কান। কানে যদি কালা হয়ে থাকি আর গুনাহ হবে? বলেন গুনাহ হবে? কি হলো? কাপড় তুলবেন নাকি? সব ছাদে কাপড় শুকানো? এরকম করে আওয়াজ হয়, এরকম করে আওয়াজ হয়। মেয়েরা সাইডে চলে যাও, যাও যাও। এটা শুনেলেন না আল্লাহর রাস্তায়? এটা শুনেলেন না আল্লাহ? ওই বাপজান বসে বসে, কোথায় যাবে? এটা শুনেলেন, তাহলে হয়ে গেল। আমি সালাম দিয়ে চলে যাবো, ঝামেলা মিটে গেল। তুমি তোমার আমল করো, আমি আমার আমল করবো। এক নম্বর বলেন চোখ দিয়ে গুনাহ করি, দ্বিতীয় নম্বর জুবান দিয়ে গুনাহ করি, তৃতীয় নম্বর কান দিয়ে গুনাহ করি, চতুর্থ নম্বর হাত দিয়ে আমরা গুনাহ করি। কি দিয়ে গুনাহ করে? হাত দিয়ে গুনাহ করি। আর পঞ্চম নম্বর আমরা পা দিয়ে গুনাহ করি। কি দিয়ে গুনাহ করি? পা দিয়ে। কটা হলো? 5টা। 6 নম্বর আমরা দাও না যা পারে করবে যাও। 6 নম্বর পেট দিয়ে গুনাহ করি। পেট হারাম খায়, সুদ খায়, জেনা করে, পরের পয়সা খায়, খারাপ খায়, ব্যভিচারীর পয়সা খায়, জেনার পয়সা খায়। এই শুনছেন আপনারা? পেট দিয়ে গুনাহ করি। আর 7 নম্বর আমরা দিল দিয়ে গুনাহ করি। খারাপ ভাবি, লোকের ব্যাপারে খারাপ ভাবি, খারাপ খেয়াল পয়দা হয়, খারাপ যুক্তি দিই। এই শুনছেন আপনারা? তাহলে কটা হলো? আল্লাহর কুদরত। কটা হলো? 7টা। কটা হলো বলেন? 7টা। এই 7টা জিনিসে আমাদের তাকওয়া ইখতিয়ার করতে হবে। 7টা জিনিসে তাকওয়া ইখতিয়ার করতে হবে। আমরা যদি এই 7টা জিনিসে তাকওয়া ইখতিয়ার করি, হ্যাঁ, আল্লাহ আমাদের বদলা দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। তওবা করতে হবে। তওবা করে আমাদের সকলকে এই 7 জিনিসের তাকওয়া ইখতিয়ার করতে হবে। চোখকে ভয় খাওয়াতে হবে, কানকে ভয় খাওয়াতে হবে, হাতকে ভয় খাওয়াতে হবে, পাকে ভয় খাওয়াতে হবে, পেটকে ভয় খাওয়াতে হবে, দিলকে ভয় খাওয়াতে হবে। এই 7টা জিনিসকে আমাদের ভয় খাওয়াতে হবে। আমরা যদি এই 7টা জিনিসকে আল্লাহর ভয় ঢুকাতে পারি, চোখ যদি বেছে বেছে দেখে, কান যদি বেছে বেছে শোনে, আমি বললাম ওইটাই বলেছি, 2টো রাস্তা, একটা জাহান্নাম, একটা জান্নাত। আমরা মাঝখানে আছে। আমাদের করে আল্লাহ পাক দড়ি বেঁধে রেখে দেন। আমরা যদি মনে করি এক্ষুনি হাফ প্যান্ট পরবো, হাফ প্যান্ট পরতে পারবো। আমরা যদি দাড়ি চাচবো, দাড়ি চাচতে পারবো। ওই রকম দ্বারা দেখা 2 রকমের, শোনা 2 রকমের, বলা 2 রকমের, ধরা 2 রকমের, যাওয়া 2 রকমের, খাওয়া 2 রকমের, ভাবা 2 রকমের। একটা হারামের দিকে, একটা হালালের দিকে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে, একটা জাহান্নামের দিকে, একটা জান্নাতের দিকে। একটা গুনাহ হয় আর আরেকটা নেকি হয়ে যায়। আল্লাহ আমাদের করে নেকি করতে পাঠিয়েছে, ইবাদত করতে পাঠিয়েছে। জেনে রেখে দেবে, এই চোখ দিয়ে যখন আমরা খারাপ দেখা ত্যাগ করব, আমার আল্লাহ প্রতিটা খারাপ দেখা ত্যাগ করাতে সওয়াব দান করতে আরম্ভ করবে। আমরা যখন খারাপ শোনা বন্ধ করব, আল্লাহ সওয়াব দিতে আরম্ভ করবে। যখন আমরা কম কথা বলবো আর খারাপ কথা বলা বন্ধ করে ভালো কথাগুলো মানুষকে বলবো, আল্লাহ পাক সওয়াব দান করবে। আমরা হাত দিয়ে যখন ভালো কাজ করব, আল্লাহর জন্য যখন আমরা হাত তুলবো, তখন আমার আল্লাহ পাক হাতের সওয়াব দেবে। পা যখন আমরা ভালো জায়গায় নিয়ে যাব, আল্লাহ বদলা দেবে, সওয়াব দেবে। আল্লাহ বদলা দেবে, সওয়াব দেবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক আমাদের যখন খাওয়াটা হারাম ত্যাগ করব, হারাম না খেয়ে শুকিয়ে থাকবো, হালাল খাবো, আল্লাহ সওয়াব দেবে। আর কারো ব্যাপারে যখন খারাপ চিন্তা ভাবনা না করে ভালো চিন্তা ভাবনা করব, আমার আল্লাহ নেকি সওয়াব দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? পানি আরম্ভ হয়ে গেল।
ও যা করো, যা করো করো। তবে পানি কিন্তু আল্লাহর রহমত। পানি কি আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই সাতটা জিনিস বুঝতে পেরেছেন? সাতটা জিনিস বুঝতে পারলেন আপনারা? এই সাতটা জিনিসে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পানিটা হতে দাও, অত হুড়ো করেছে কেন? পানি হয় না, পানি হওয়া তো দরকার। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলে। সদকায়ে মুস্তাফা